ভূতে বিশ্বাস করেন। ভূত অর্থাৎ যেটাকে বলে অশুভ আত্মা, আমরা বলি অশুভ আত্মা। আচ্ছা, যদি বিশ্বাস না করে থাকেন তাহলে আপনারা কতজন আলো দেখেছেন? স্টুপিড কোয়েশ্চেন না? আলো সবাই দেখেছি। কতজন অন্ধকার দেখেছি? সবাই দেখেছি। কতজন পজিটিভ পাওয়ার দেখেছি? নেগেটিভ পাওয়ার ফেল করেছি, বাট অনেকে আমরা বিশ্বাস করি না, বিকজ আমরা মডার্ন এডুকেটেড পারসন, আমরা মডার্ন এডুকেটেড সায়েন্টিফিক দুনিয়াতে রয়েছি। তাই আমরা পজিটিভ এনার্জিটাকে বিশ্বাস করি, বাট নেগেটিভ এনার্জিটাকে ইগনোর করি, বিকজ ওয়াই? উই আর স্মার্ট। বাট আপনি বিশ্বাস করুন বা না করুন, এই নেগেটিভ এনার্জিটাকেই বাইবেলে ভূত বা ডেভিল স্পিরিট বলে দেখানো হয়। ডেভিল স্পিরিট মানে কোনো মানুষের মধ্যে সেই এনার্জি যখন অ্যাট্যাক করে তখন সেই মানুষটা অস্বাভাবিক হয়ে পড়ে, সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে, রাইট? তো সেই যিশুর এত ক্ষমতা যে সে নেগেটিভ এনার্জিটাকেও জাস্ট মুখের কথা দিয়ে, কোনো মন্ত্রতন্ত্র যজ্ঞ, যেটা দেখি আমরা সিনেমায় মুভিতে যে যজ্ঞ করছে, মন্ত্রতন্ত্র বলছে, তার দ্বারা মানুষকে দূর করছে চিৎকার চেঁচামেচি করে, কিন্তু প্রভু যিশু জাস্ট মুখের কথা দিয়ে অর্ডার করলো। এখানে দেখি আমরা যদি পড়ি লুক 8:26, একটা ব্যক্তিকে ডেভিল স্পিরিট বা অপবিত্র আত্মায় পেয়েছিল, তাই না? এবং সেই ব্যক্তিটা অস্বাভাবিক আচরণ করছিল, তখন প্রভু যিশু সেই আত্মাটাকে অর্ডার করলো, বেরিয়ে যাও এই দেহ থেকে, এবং সে আত্মা সেই মুহূর্তে সেই দেহ থেকে বেরিয়ে গেল। এবং প্রভু যিশু কী করলো? সে আত্মাগুলোকে সেই শরীর থেকে বের করে পাশে একটা শুয়োরের পাল চড়ছিল, সেই শুয়োরের পালের মধ্যে প্রবেশ করিয়ে দিল, এবং সেই শুয়োরের পাল সঙ্গে সঙ্গে সামনে সমুদ্রে ঝাঁপ দিয়ে মারা গেল। কথাটা খুবই অস্বাভাবিক, কারণ মানুষের কাছে যাগ যজ্ঞ তুক তাক জাদুটোনা অনেকটা স্বাভাবিক মনে হয়, কিন্তু যখন দেখতে পাচ্ছি যে আমাদের ঈশ্বর প্রভু যিশু তিনি দাবড়ে দিচ্ছে, তিনি জাস্ট নিজের আঙুলের চোখ রাগানিতে, তার চোখের রাগানিতে এবং তার মুখের কথাতে আত্মারাও ভয় পেয়ে যাচ্ছে। ভাবুন, সেই ব্যক্তি প্রভু যিশু, যাকে নিয়ে আমরা মজা করি যে 3টে পেরেকেই তাকে শেষ করে দিয়েছিল, কিভাবে করলো? নিজেকে প্রশ্ন করে দেখবেন যে প্রভু যিশু যে মৃতকে জীবিত করলো, যে একজন ভূতগ্রস্ত, যেটাকে বলা হয় পবিত্র আত্মাগ্রস্ত মানুষকে সে তার শরীর থেকে অপবিত্র আত্মাকে দূর করে দিল শুধু চোখ রাগানি এবং নিজের মুখের কথা দ্বারা অর্ডার করলো, সেই ব্যক্তিকে কিভাবে সাধারণ কয়েকটা মানুষ হত্যা করলো সেই ক্রুশে? কিভাবে? বাইবেলে লিখিত আছে যে যেটা হয়েছে তা লিখিত ছিল, এবং তা পূর্ণ করার জন্যই প্রভু যিশু মনুষ্যপুত্র রূপে এই পৃথিবীতে এসেছিলেন। তা পূর্ণ করার জন্য তা লিখিত ছিল আদিতেই যে একজন আসবেন এবং আমাদের পাপের জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে ভালোবাসা, ত্যাগ, ক্ষমা এবং সবার শেষে সব কিছু ছেড়ে সবাইকে ভালোবাসে চলে যাওয়াটা শিখিয়েছে। সে তার মৃত্যু দিয়ে সে শিখিয়েছে যে প্রভু, ওরা কি করছে ওরা জানে না, ওদেরকে তুমি ক্ষমা করো। দেখো কত মহান সে। একমাত্র ঈশ্বর না হলে, একমাত্র সবার বাবা না হলে সে কীভাবে তার সন্তানদেরকে ক্ষমা করতে পারে? কি যদি ঈশ্বর কোনো অর্ডিনারি ভগবান বা দেবতা হতেন, কি হতো? যদি তার হাতে অন্যরা পড়তো, সে ধ্বংস করে নষ্ট করে দিত অভিশাপ দিয়ে, নিজের তেজে। কিন্তু প্রভু যিশু ছিলেন অন্যতম সবার মধ্যে, তাই তিনি কি করলেন? নিজের ভালোবাসা দেখালেন মৃত্যুর সময় পর্যন্ত, যে প্রভু ওরা কী করছো জানেন না, ওদেরকে তুমি ক্ষমা করো। আমার প্রিয় বন্ধুরা, আমার ভাই ও বোনেরা এবং প্রিয় ঈশ্বর সন্তানেরা, আমরা এখনও কোথাও না কোথাও সেই অন্ধকারের মধ্যে পড়ে রয়েছি। সেই শয়তানের যে চক্রান্ত, শয়তানের যে অন্ধকার আমাদের চোখের ওপর এখনও বাধা রয়েছে, অন্ধকার পট্টি। তাই জন্য প্রভু যিশুর প্রেম এখনও আমরা দেখতে পাই না এবং তার উপর প্রশ্ন ওঠাই। সে আমাদেরকে একটা সহজ পথ দেখিয়ে গেছে যে তাকে পাওয়ার জন্য না তোমার জ্ঞানের প্রয়োজন, না বিজ্ঞানের প্রয়োজন, না অর্থের প্রয়োজন, না ধার্মিকতার প্রয়োজন শুধু তার প্রতি ভালোবাসা এবং তাকে জানার এবং তাকে ভালোবাসার ইচ্ছা। তাহলেই তুমি ঈশ্বরকে এবং প্রভু যিশুকে জানতে পারবে। কিন্তু তবুও আমরা প্রশ্ন ওঠাই, আমরা সেখানে জ্ঞান বিজ্ঞানের অনেক কিছু নিয়ে আসি, তাই জন্য ঈশ্বর থেকে আমরা অনেক দূরে। তো আমরা জানতে পারলাম যে প্রভু যিশু কীভাবে নিজের বাক্য দিয়ে একজনের শরীর থেকে অপবিত্র আত্মাকে দূর করলো।
এটাই ছিল প্রভু যিশুর আরেক অদ্বিতীয় ক্ষমতা। বন্ধুরা, যদি আপনাদের জীবনে কোনো রকম খারাপ কিছু হয়ে থাকে বা কোনো খারাপ কাজ বা কিছু হয়ে থাকে, তো আপনারা ভয় পাবেন না। যদি আপনারা যিশুতে বিশ্বাস করেন বা নাও করে থাকেন, ঈশ্বর বলে যদি আপনার মধ্যে বিন্দু মাত্র আমার প্রতি বিশ্বাস থাকে, অর্থাৎ ঈশ্বরের প্রতি, যিশুর প্রতি বিশ্বাস থাকে, সর্ষে দানার প্রতি, আপনি যা বলবেন তাই হবে, ঈশ্বর তাই করবে। এবার সেটা ভালো চাওয়া হওয়া উচিত, খারাপ কিছু না। তো যদি আপনি ঈশ্বরের যিশুতে বিশ্বাস নাও করেন, যদি আপনি খ্রিস্টান বা নাও হয়ে থাকেন, যদি আপনি কিছু নাও করে থাকেন, যদি আপনার জীবনে কোনো রকম প্রবলেমের মধ্যে আপনি থাকেন, বন্ধু, আপনার কাছে বিনতি করছি, আপনি যিশু নামে বিশ্বাসের সাথে, ভালোবাসার সাথে ঈশ্বরের কাছে একবার চেয়ে দেখুন। ঠিক যেমনটি করে ওই শরীরের মধ্য থেকে ঈশ্বর পবিত্রতাকে দূর করেছে, তেমনটি করে আপনার জীবন থেকে সমস্ত যা কিছু অপ্রয়োজনীয় খারাপ আপনার জীবনে রয়েছে ঈশ্বর মুছে ফেলবে এবং আপনার জীবনকে সুস্থ এবং স্বাভাবিক করে তুলবে ঈশ্বর।